একটু শামীম আহমেদের কাছে যাই। শামীম, ইতিমধ্যেই আমরা যেটা দেখেছি যে আমরা কলকাতা টিভিতে যে খবর সম্প্রচারও করেছি যে ইন্দ্রানুজ সহ পড়ুয়াদের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা রুজুর আবেদন জানিয়ে থানায় অভিযোগ দায়ের হয়েছে। এটা সম্পর্কে একটু জানার চেষ্টা করব আপনার কাছ থেকে শামীম। আগে এটা বিজেপি করতো, এখন তৃণমূল সরকার করছে, এছাড়া কিছু বলার নেই। বুঝতে হবে যে একটা সাধারণ গাড়ি রাস্তায় যদি একটা ধাক্কা দেয় তাকে পুলিশ দাঁড় করায়, তারপরে তার ড্রাইভিং লাইসেন্স দেখে, তাকে প্রশ্ন করে। এখানে পুলিশের সামনে মন্ত্রীর গাড়ি, যা অভিযোগ, মন্ত্রী নির্দেশ দিচ্ছেন গাড়ি চালিয়ে দাও, গাড়ি পিছিয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে নিশ্চিন্তে। তারপরে 7খানা এফআইআর হচ্ছে, 7খানা। সেই 7খানা এফআইআর এর 2খানা পুলিশ করছে, আর বাকি 5খানা তৃণমূলের যারা আছে সব তারা করছেন, শাসক দলের লোকজন। সবাই পুলিশ এবং শাসক দলের লোক একই সুরে কথা বলছেন। 7খানা এফআইআর এর মধ্যে কোথাও মন্ত্রীর গাড়ি ধাক্কা লেগেছে, কয়েকজন আহত হয়েছে, তার কোনো গল্প নেই। 7খানা এফআইআর এর মধ্যে একটা জায়গাতেও এই গল্প নেই। এই সবখানা এফআইআর শুরু হচ্ছে সন্ধ্যে 6টা থেকে রাত্রি 8:30 পর্যন্ত, 4:30টার সময় ঘটনা। তাহলে বোঝা যায় যে পুলিশ এবং শাসক দল একসঙ্গে মিলে কাজ করছে। আর একই সঙ্গে একটু আগে যে কথাটা প্রশ্নটা তুললেন যে মন্ত্রী হলে কি তাকে ধরে নেওয়া যায় নাকি? হ্যাঁ, ধরা যায় নাকি, প্রশ্নটা রইলো আমার আপনার কাছে। আমি তো জানি যে আইনের চোখে সকলেই সমান। না না, মন্ত্রীর কথা বলছি না শামীম, আপনি হয়তো দূরে আছেন বলে আপনি ভুল শুনেছেন। আমার বক্তব্য হচ্ছে কেউ যদি, আমার প্রশ্ন, বক্তব্য না, আপনি এবং অনির্বাণ দুজন লয়ার রয়েছেন, আমি অ্যাজ আ লেম্যান প্রশ্ন করছিলাম এটাই যে কোনো ব্যক্তি, ধরা যাক আমি যদি প্যাসেঞ্জার সিটে থাকি, যদি ড্রাইভিং সিটে থাকি, সেক্ষেত্রে যেমন সরাসরি আমার বিরুদ্ধে কেস হবে, আমি যদি প্যাসেঞ্জার সিটে থাকি সেক্ষেত্রে কেসের প্রভিশন থাকে কিনা? এখানে শিক্ষামন্ত্রী নাকি হরিপদ কিরানি, সে প্রশ্ন আমি করিনি। আপনি দূরে আছেন বলে বোধহয় ওটা বুঝতে অসুবিধা করেছেন, কারণ এতদিন সাংবাদিকতার পর নিশ্চয়ই এই বোধটুকু আমার আছে যে কেউ আইনের ঊর্ধ্বে নয়। অভিযোগটা হচ্ছে যে তিনি নির্দেশ দিয়েছেন গাড়ি চালিয়ে দাও, এইটা হচ্ছে অভিযোগ। আর সেই অভিযোগ 3 দিন ধরে পড়ে আছে, তার কোনো এফআইআর হয়নি। আর মামলা শেষ হয়ে যাওয়ার পরে 3:30টার সময় একটা অভিযোগ জমা হয়ে যাচ্ছে, ইউএপিএ কেস রুজু হয়ে যাচ্ছে। খুব সংক্ষেপে আমি এই প্রসঙ্গে বৈশানরদার রেসপন্স নিই। বৈশানরদা, খুব সংক্ষেপে যে প্রশ্নগুলো শামীম তুলেছেন, বিজেপি আর তৃণমূল একই রাস্তাতেই হাঁটছে, আমি উত্তর নিই। শামীম, আমি বৈশানরদা যিনি আইনজীবীও বটে, তার একটুখানি উত্তর নিই। না, এটা ঘটনা যে পলিটিক্যালি ব্যাপারটাকে অন্য জায়গায় শিফট করানো হচ্ছে। পুরো চিত্রটা আপনাদের সবকটা টিভি চ্যানেলে দেখিয়েছে যে ঘটনাটা শুরুটা কোথা থেকে হলো, কিভাবে কি ঘটনা হলো, কোথায় হলো, কে গাড়ি চালাচ্ছিল। তো এতদিন ওকালতি করার পর গাড়ির ড্রাইভারের বিরুদ্ধেই আমরা দেখেছি যদি গাড়িতে কোনো রকম নেগলিজেন্স হয়, কোনো জায়গায় যদি কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হয়, তাহলে অ্যাক্সিডেন্টের ড্রাইভারের এগেনস্টেই প্রাইমারি কেসটা স্টার্ট হয়। এবার উনি বলছেন ওনার ভিত্তি হলে যে ওনার ডাইরেকশনে নাকি ড্রাইভার গাড়ি চালাচ্ছিল, এটা হলো ওনার অভিযোগ। তো আপনি তো মামলাটা করতে গেলে পুলিশকে তদন্তই তো করতে দিচ্ছেন না, ওখানে তো পুলিশ ঢুকতে পারে না, ওখানে তো সিসিটিভি নেই। যে চিত্রটা উঠে এসছে সেখানে কোনো রোল প্রাপ্তবয়স্ক। শামীম কিছু বলতে চাইছেন, শামীম সংক্ষেপে প্লিজ। এই যে পুলিশ তদন্ত করতে পারছে না, আমার তো কোথাও মনে হচ্ছে সারা পশ্চিমবঙ্গে যে বিশৃঙ্খলা তৈরি করে দখল করে আছেন, সেই অরাজকতাটা আপনি যাদবপুরের মধ্যে করতে পারছেন না বলে এই ঘটনা ঘটিয়ে পুলিশকে ঢোকাতে চাইছেন। আরে যাদবপুরে কি আপনি দেখেছেন যাদবপুরে কোন রকম ভেতরে কোনো ইনসিডেন্ট হলে এরা কি ধরনের ঘটনা ঘটায়? কেন সিসিটিভি লাগাতে দেবে না যাদবপুরের ভেতরে? আপনি আমায় বলুন কেন ক্লোজ সার্কিট টিভি লাগানো যাবে না একটা ইউনিভার্সিটির ভিতরে?